আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাটিসাপটার খেরসা রেসিপি। তো পাটিসাপটার ভিতরে খেরসাটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই নারকেল আর গুড় দেখিয়ে দিলাম। তারপর আমি এখানে খেরসার জন্য পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। তারপর এটাকে বেটে আধা ভাঙা করে নিলাম। তারপর আমি এখানে গুড়টাকে সুন্দর করে লিকুইড করে নেব। এটা লিকুইড করা হয়ে গেলে আমি এখানে সুজিটা একটু টেলে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সুজিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু টেলে নিচ্ছিলাম। তারপর আমি দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে 1 কেজি দুধ জাল দিতে দিতে একদম কমিয়ে ফেলেছি। তারপর আমি এটার ভেতর পোলাওর চাল আর সুজি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ এগুলো দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে নিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ। তারপর এখানে আমি লিকুইড করে রাখা সেই খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে দেখতেছিলাম। তারপরে আমি মিষ্টি অনুযায়ী একটু পরপর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম। তারপর আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি। তো নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু অনবরত নাড়তেই হবে যাতে নিচে লেগে না যায়। অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম আঠালো করে ফেলতে হবে। ব্যাস রেডি আমার হালুয়া অথবা খেরসা যে যাই বলেন। তো এটাকে আমি এখন ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে চলে আসব পিঠা রেডি করতে। তো আমি এটার ভিডিও অলরেডি দিয়েছি, তারপরেও যারা যারা দেখেননি তাদের জন্য একটু লাস্টে অল্প একটু ক্লিপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার খেরসাটা কত সুন্দরভাবে একটু এদিক ওদিক ছড়িয়ে পড়ছে না, কত সুন্দর শক্ত আঠালো হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় ঠিক এরকমভাবে ট্রাই করতে পারেন। এ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।